বর্গরাজা ও ত্রিভুজ রানীর গল্প। এক ছিল আজব রাজা। তার সবকিছুই চারকোনা। তার মুকুট চারকোনা, সিংহাসনও চারকোনা। তাই রাজার নাম বর্গরাজা। বর্গরাজার ছিল এক রানী। তার মুখ ছিল তিন কোণা, তার মুকুট ছিল তিন কোণা, চেয়ার টেবিলও ছিল তিন কোণা। তাই তার নাম ত্রিভুজ রানী। ত্রিভুজ রানী ছবি আঁকতে পছন্দ করত। আঁকত তিন কোণা ছবি। বর্গরাজা ও ত্রিভুজ রানীর ছিল একটি গোল খাবারের ঘর। এ ঘরের সবকিছুই গোল। টেবিল গোল, থালা গোল, বাটি গোল, ঘড়ি গোল, জানালাও গোল। বর্গরাজা ও ত্রিভুজ রানীর খাবার রান্না করত বাঘমামা। বাঘমামা ছিল ভীষণ বিপদে, কারণ বর্গরাজা খেত শুধুই চারকোনা খাবার আর ত্রিভুজ রানী তিন কোণা খাবার। রাজা আর রানী বাঘমামার রান্না খেয়ে খুশি ছিল না। তারা অন্যরকম খাবার খেতে চাইল, তবে তা হতে হবে চারকোনা এবং তিন কোণা। বিপদ দেখে বাঘমামা জঙ্গলে পালিয়ে গেল। বর্গরাজা আর ত্রিভুজ রানী পড়ল বিপদে। একদিন হঠাৎ বাঘমামা একটি গোল হাঁড়ি নিয়ে ফিরে এলো। বর্গরাজা ও ত্রিভুজ রানীর তখন অনেক খিদে ছিল। হাঁড়িতে ছিল রসগোল্লা। বর্গরাজা ও ত্রিভুজ রানী চোখ বন্ধ করে একের পর এক রসগোল্লা খেতে থাকলো। সেই থেকে বর্গরাজা এবং ত্রিভুজ রানী গোল, চারকোনা, তিন কোণা, লম্বা, চ্যাপ্টা সব ধরনের খাবার খেতে শুরু করলো। তখন তারা গোল গোল সব মজার ফলও খায়। বাঘমামা এখন খুব খুশি। বর্গরাজা এবং ত্রিভুজ রানীও খুব খুশি। গল্পের মূল ভাব, এই গল্পের মাধ্যমে শিশুরা বিভিন্ন আকার আকৃতির সাথে পরিচিত হতে পারবে। কোনটি কেমন তা গল্পের মধ্যে দিয়ে শিশুরা সহজেই চিনতে পারবে, যেমন চারকোনা, তিন কোণা ও গোল।